আমার শখের রান্না করে আজকে রান্না করতেছি শুটকির তরকারি। তো এখানে আমি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কালো বেগুন, তারপর নিয়েছি আলু, সব কিছু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব কলমি শাকটা, তারপর কালো বেগুন আর আলুটা। তো এখন পরিমাণ মতো মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন 70% মতো সিদ্ধ করে নেব। এদিকে আমি পেঁয়াজ রসুন থেতো আর শুটকিটাকে রেডি করে নিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা পুরো তরকারির সাথে মিশিয়ে দেব। গরম ভাতের সাথে কিন্তু এই শুটকির তরকারিটা অসম্ভব ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ রসুন থেতো আর শুটকিটা দিয়ে তরকারিটা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে পুরো তরকারিতে শুটকির গন্ধটা খুব সুন্দর করে ছড়িয়ে যাবে। অবশ্যই শুটকির তরকারি রান্না করলে শুটকিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবেন, তাহলে তরকারির মধ্যে শুটকির যেই গন্ধটা এটা মিশে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো শুটকিটাকে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এখনও যারা পেজটি ফলো দেন নাই অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। মাশাআল্লাহ দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও গরম ভাতের সাথে অসম্ভব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।